সেলুলার এজিংয়ের সাথে আমাদের নিউট্রিয়েন্ট সেন্সিংয়ের একটা সম্পর্ক আছে। আমরা যখন এজিংয়ের মেকানিজমকে এক্সপ্লেইন করি সেখানে আমরা টোটাল 4টা মেকানিজমের কথা বলেছিলাম এবং সেখানে আমরা লাস্ট যে মেকানিজমের নাম বলেছিলাম সেটা বলেছিলাম যে ডিসরেগুলেটেড নিউট্রিয়েন্ট সেন্সিং। সো আমরা এইখানে এই ডিসরেগুলেটেড নিউট্রিয়েন্ট সেন্সিং নিয়ে সামান্য একটু আলোচনা করতে চাই। সো আমরা যদি আমাদের সেলের দিকে তাকাই, এখানে আসলে আমরা 2 রকম সিগন্যাল পাথওয়ের আলোচনা করব, যেইটা আমাদের এই ফাংশনটার সাথে বা সেলুলার এজিংয়ের সাথে কানেক্টেড। তাহলে 2 রকম সিগন্যাল পাথওয়ে বা 2 রকম মেকানিজম বলা যেতে পারে। একটা হচ্ছে আমাদের ইনসুলিন অ্যান্ড ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর 1, এই দুইটার যে সিগন্যাল পাথওয়ে সেইটা। তাহলে ইনসুলিন অ্যান্ড ইনসুলিন অ্যান্ড গ্রোথ ফ্যাক্টর 1 এটার একটা সিগন্যাল পাথওয়ে, এটা সেলুলার এজিংয়ের সাথে সম্পৃক্ত। আরেকটা সিগন্যাল পাথওয়ে বা আরেকটা মেকানিজম এখানে কাজ করে, সেটা হচ্ছে আমাদের সারটুইনস। সো কোথায় আসলে কি হচ্ছে সংক্ষেপে একটু বলি। প্রথমে আসি ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর, ইনসুলিনের কথা। আমরা তো সবাই জানি ইনসুলিন আমাদের প্যানক্রিয়াটিক বেটা সেল থেকে আসে, বাট হোয়াট অ্যাবাউট ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর? ইনসুলিনের গ্রোথ ফ্যাক্টর আসার পেছনের কনটেক্সটটা হচ্ছে আমাদের যে পিটুইটারি গ্ল্যান্ড, অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড, সেখান থেকে যে গ্রোথ হরমোনটা রিলিজড হয়, সেই গ্রোথ হরমোন রিলিজড হওয়ার পরে সেইটার রেসপন্সে আসলে ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর 1 রিলিজড হয় এবং আলটিমেটলি ইনসুলিন এবং ইনসুলিনের গ্রোথ ফ্যাক্টর দুইজন আসলে অলমোস্ট সিমিলারভাবেই কাজ করে, বা দুইজনের ফাংশনের নেট রেজাল্ট অলমোস্ট সিমিলার। এটার নাম ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর এই কারণে যে ইন্ট্রাসেলুলার যে সিগন্যাল পাথওয়েটা আমরা দেখি ইনসুলিনের ক্ষেত্রে, ইন কেস অফ ইনসুলিনের গ্রোথ ফ্যাক্টর 1 অলমোস্ট সিমিলার, বা এটা এভাবে বলা যেতে পারে যে ইন্ট্রাসেলুলার সিগন্যালিং পুরাটাই ইনসুলিনকে মিমিক করে সে। সো আলটিমেটলি দুইটা ক্ষেত্রেই আমরা আলটিমেটলি এর জন্য সেলুলার লেভেলে একই রকম রেসপন্স পাই। সেই রেসপন্সটা কি? সেটা হচ্ছে ও অ্যাকচুয়ালি সেলকে এই মেসেজটা দেয় যে ভাই এনাফ গ্লুকোজ আছে। তাহলে গ্লুকোজের অ্যাভেলেবিলিটি সেইটাকে সে আসলে সেলকে ইনফর্ম করে। যখন আমাদের সেল জানতে পারে যে যথেষ্ট পরিমাণে গ্লুকোজ আছে, আমাদের সেল এইটার রেসপন্সে কী করে, তখন দেখা যাচ্ছে যে অ্যানাবলিক স্টেট গ্রো করে। সো তখন অ্যানাবলিজমগুলো সব হওয়া শুরু করবে, সেলুলার লেভেলে গ্রোথ হইতে থাকবে, কারণ সে দেখতেছে তার এনাফ ফুয়েল আছে, তার এনাফ নিউট্রিয়েন্ট আছে এবং রেপ্লিকেশন হইতে থাকবে। এখন যদি এইভাবে চলতে থাকে, লাইক এনাফ পরিমাণ গ্লুকোজ যদি থাকে, তাহলে এই সিগন্যাল পাথওয়েগুলো কন্টিনিউভাবে চলতে থাকবে এবং এইটারই রেসপন্সে সেলুলার গ্রোথ, সেলুলার রেপ্লিকেশনও চলতে থাকবে। যত রেপ্লিকেশন চলতে থাকবে আলটিমেটলি আমরা আগের একটা ক্লাসে কী বলছিলাম যে এই যে নর্মাল যে সেলগুলো আছে প্রত্যেকেরই কিন্তু সেল ডিভিশনের একটা লিমিট আছে। সো যদি এমন হয় যে কন্টিনিউয়াসলি সেল গ্রোথ চলতে থাকে, সেল ডিভিশন রেপ্লিকেশন চলতে থাকে, একটা সময় যে সেটা থেমে যাবে। এই কাজটাকে যে যত বেশি প্রমোট করবে আলটিমেটলি সেলুলার এজিং তত তাড়াতাড়ি হবে। সো দেখা যাচ্ছে যে ক্যালোরিক রেস্ট্রিকশন যদি হয় সেখানে এই সিগন্যাল পাথওয়েটা একটু কম কাজ করবে এবং সেখানে আসলে এজিংয়ের এগেইনস্টে আমরা একটু বেনিফিট পাই। এই জন্য যে ক্যালোরিক রেস্ট্রিকশন সেলুলার এজিংয়ের এগেইনস্টে একটা ভালো সাপোর্ট দেয়। সো সেলুলার এজিং সেখানে একটু বিলম্বিত হবে, বাট যদি প্রচুর পরিমাণে মানুষ খাইতে থাকে সেলুলার এজিং একটু র্যাপিডলি হবে। তাহলে এটা হচ্ছে একটা ঘটনা। সেকেন্ড আরেকটা মেকানিজমের নাম বলেছিলাম যে সারটুইনস জিনিসটা আসলে কি? এটা এক ধরনের প্রোটিন ডিঅ্যাসিটাইলেস। এটা কি ধরনের প্রোটিন ডিঅ্যাসিটাইলেস? এটা একটা এনএডি ডিপেন্ডেন্ট প্রোটিন ডিঅ্যাসিটাইলেস। সো প্রোটিনকে ডিঅ্যাসিটাইলাইজেশন করা হয় এবং ইট ডিপেন্ডস অন এনএডি। এটা হচ্ছে সারটুইনস। মোটামুটি আমাদের ম্যামালসে মোটামুটিভাবে 7 ধরনের সারটুইনস আসলে আমরা পেয়ে থাকি। এখন কথা হচ্ছে সারটুইন্সের বেসিক কাজ কী? সেটা হচ্ছে আমাদের ডিফারেন্ট এনভায়রনমেন্টাল যে স্ট্রেস যখন হয়, এনভায়রনমেন্টাল বেশ রকম স্ট্রেসফুল কন্ডিশন হইতে পারে, যেমন ফুড ডিপ্রাইভেশন হইতে পারে, ডিএনএ ড্যামেজ হইতে পারে, যে কোনো রকম ঘটনা ঘটতে পারে। সো ভেরিয়াস কাইন্ডস অফ এনভায়রনমেন্টাল স্ট্রেস যখন হচ্ছে, সেইখানে আমাদের বডি ফাংশনকে এমনভাবে অ্যাডাপ্ট তারা করতে চায় যেন সে সারভাইভ করতে পারে। সো নন রিডান্ডেন্ট ফাংশন ডিজাইন টু অ্যাডাপ্ট বডিলি ফাংশন
টু ভেরিয়াস এনভায়রনমেন্টাল স্ট্রেস। তাহলে এই ফুড ডিপ্রাইভেশন, ডিএনএ ড্যামেজ, এরকম হাজার রকমের স্ট্রেসফুল কন্ডিশনে বডি ফাংশনকে অ্যাডাপ্ট করার জন্য সে আসলে সাপোর্ট প্রোভাইড করে। সো সার্টুইনস যেটা করতেছে, সে আসলে কিভাবে এই ফাংশনটা প্রমোট করে। সার্টুইনস অ্যাকচুয়ালি কিছু পার্টিকুলার জিন এক্সপ্রেশনকে বাড়ায় দেয়। সেই জিনগুলা কি করতেছে, এই জিনগুলা থেকে যে প্রোটিন এনকোডেড হয় আলটিমেটলি, সেই প্রোটিনগুলা দেখা যাচ্ছে যে সার্টেইন কিছু মেটাবলিক অ্যাক্টিভিটিকে কমায় দেয়। তাহলে কিছু মেটাবলিক অ্যাক্টিভিটিকে কমায় দিচ্ছে, অ্যাপোপ্টোসিস কমে যাচ্ছে। সো রিডিউস অ্যাপোপ্টোসিসকে কমায় দিচ্ছে। এরপর আমরা দেখছি যে প্রোটিন ফোল্ডিং সেটাকে সে স্টিমুলেট করতেছে। তারপর আমরা দেখি যে আমাদের কিছু ফ্রি রেডিক্যালস আছে না, ফ্রি রেডিক্যাল কিছু অক্সিজেন আছে না, এইগুলোকে কাউন্টারঅ্যাক্ট করতেছে। তাহলে কাউন্টারঅ্যাক্ট ফ্রি রেডিক্যাল অক্সিজেন, তাহলে ফ্রি রেডিক্যাল অক্সিজেন এগুলোকে কাউন্টারঅ্যাক্ট করতেছে, এবং এগুলো আমাদের সেল ড্যামেজের সাথে কানেক্টেড। সো ওভারঅল সে আসলে একটা প্রোটেক্টিভ মেকানিজমকে চালু করার চেষ্টা করে, যেটা ওভারঅল মিলায় সেলুলার লেভেলের লনজিভিটি বাড়ায় দেয়। সো সেলুলার এজিংয়ের এগেইনস্টে সার্টুইনস আসলে কাজ করে। সো নর্মাল নিউট্রিয়েন্ট সেন্সিংয়ের এই বেসিক ব্যাপারটা আছে। এখন সেলুলার এজিংয়ের ক্ষেত্রে কী হচ্ছে, কেউ যদি বেশি খাবার খাইতে থাকে তাহলে আমরা দেখি যে এই সিগন্যাল পাথওয়ে বেশি বেশি করে কাজ করবে, এবং সেইখানে বেশি বেশি গ্রোথ হবে, বেশি বেশি রেপ্লিকেশন হবে। বাট বেশি বেশি রেপ্লিকেশন হওয়ার ঝামেলাটা হচ্ছে একটা সার্টেন স্টেজে গিয়ে সেল রেপ্লিকেশন থেমে যেতে পারতো, সেল সাইকেল থেমে যেতে পারতো। সো ওটা সেলুলার এজিংকে বাড়ায় দিচ্ছে। আর সার্টুইন্সের ক্ষেত্রে মূল ঘটনা হচ্ছে সেটা বেসিক্যালি সার্টুইন্স আমাদের সেলুলার এজিংয়ের এগেনস্ট আমাদেরকে প্রোটেকশন প্রোভাইড করে, কিন্তু যত সময় যাইতে থাকে এই সার্টুইন্সের এইগুলো দেখা যাচ্ছে অল্টার্ড হইতে থাকে, এগুলোর লেভেল, এগুলোর ফাংশন অল্টার্ড হতে থাকে। সো আগের মতো আর কাজ করতে পারে না এই সিস্টেমগুলো, তখন সেটা দেখা যাচ্ছে সেলুলার এজিং তখন আস্তে আস্তে হওয়া শুরু করে। সো বেসিক ব্যাপারটা হচ্ছে এই সিগন্যাল পাথওয়েগুলোতে অল্টারেশন, সেইটা আমাদের সেলুলার এজিংয়ের সাথে আসলে দিন শেষে সম্পৃক্ত। সো এই হচ্ছে মোটামুটি সেলুলার এজিং নিয়ে আলোচনা।